তুই আমারে অফার দিছস তোর রাজত্বের অর্ধেক দিবি আর তোর মেয়েটারে বিবাহ দিবি, এই অফারে আমি ঈমান বিক্রি করে দিতাম। আর আমার আল্লাহ আমারে বলছে ঈমান আর নেক আমল লইয়া যদি আমি কবরে যাইতে পারি, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান আল্লাহ জান্নাত দিবে, আর বউ কমপক্ষে 72টা দিবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আব্দুল্লাহ বিন হুযাফা বলল আমার মালিক আমারে বলছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলছেন জান্নাতের ভিআইপি জান্নাতে আমার মেহমান বানাবে যদি 2টা জিনিস লইয়া আমি কবরে যাইতে পারি, তাহলে আমার মালিক এর থেকে বড় অফার আমারে দিছে, আমি কম নিব কেন, আমি বেশি নিব। সুবহানাল্লাহ। বাদশার মেজাজ গরম হয়ে গেছে রে। বিশাল একটা ডেক্সির মধ্যে এবার তেল গরম করা শুরু করছে, বিশাল বড় ডেক্সির মধ্যে তেল গরম করা শুরু করছে। টকবগে যখন তেলটা গরম হয়ে গেল, 2জন সাহাবীরে দইরা তেলের মধ্যে ছেড়ে দিছে, সাথে সাথে হাড্ডির থেকে মাংসটা আলাদা হয়ে গেছে। আমার যুবক ভাইরা, এই দৃশ্য যদি আমরা দেখি, এরপরে টার্গেট যদি আমাদেরকে দইরা নেওয়া হয়, কতটুক আমাদের ভিতরে ঈমান থাকবে রে আমরা জানি না। এই জন্য মালিকের কাছে দোয়া করা, মালিক মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপরে অটল রাখবেন। আল্লাহ বেঈমান হইয়া যেন কবরে না যাই। আল্লাহ এমন পরীক্ষা দিয়েন না যেই পরীক্ষায় আমি পাস করব না। আব্দুল্লাহ বিন হুযাফার সামনে 2জন সাহাবীকে যখন ঢেলে দিল তেলের মধ্যে, সাথে সাথে শাহাদাত বরণ করছে। এবার বাদশা কয় আব্দুল্লাহ রেডি থাকো, কালেমা ছাড়বা না বলে না। সাথে সাথে আব্দুল্লাহ রে দুইরা হাতে পাও বেঁধে এবার তৈলের সামনে নিল, তেলের মধ্যে ছেড়ে দিবে। আব্দুল্লাহর চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। বাদশা ডাক দিয়া কয় সাবধান, আব্দুল্লাহ রে তেলে ফালাইবি না। দৌড়াইয়া বাদশা গিয়া কয় আব্দুল্লাহ রে, আমি তো এখনো অফার ঠিক রাখলাম, এখনো আমি ওয়াদা দিছি আমার মেয়েরও দিয়া দিব, রাজত্বের অর্ধেক দিয়া দিব, কিন্তু কাপুরুষের মতো মৃত্যুর ভয়ে তোমার চোখ দিয়া কেন পানি পড়ে, মৃত্যুর জন্য তুমি কেন কান্দো? আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, আরে বাদশা একটা কথা স্মরণ রাখবি, ইমানদার কখনো মৃত্যুর ভয়ে কান্দে না। ইমানের পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। আজকে বাংলাদেশে তাকায়া দেখেন কয়জন ইমানের পরীক্ষায় টিকবে? অধিকাংশ লোকগুলা টাকার কাছে বিক্রি হয়ে গেছে, ঠিক না বেঠিক? শুধু বিক্রি হয় না, সেই উসমান হাদি বিক্রি না হওয়ার কারণে ইমানের পরীক্ষা দিতে হয়েছে। বাংলাদেশে আজীবন এই মাটি তার কথা স্মরণ রাখবে, বাতিলের কাছে সে মাথা নত করে নাই, টাকার কাছে বিক্রি হয় না। আগামী প্রজন্ম তার কাছে শিকার আছে। এই যুগে যুগে হাদি তৈরি হবে না, হাদি যুগে যুগে একজনই তৈরি হয়। হাদি ইতিহাস তৈরি করে যায়। গোটা পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা আর কেউ দেখছে? আর কেউ দেখে না। এত বড় জানাজা আর কেউ দেখে না। এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফালাইছে। এই জন্যই আমরা বলি, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হাদির মতো কয়জন আছে যে মরলে মানুষ কান্দে? অনেক মানুষ মরার পরে মানুষ লেখে আলহামদুলিল্লাহ, মরার পরে লেখে আলহামদুলিল্লাহ। তার মানে এমন জীবন গঠন করতে পারো নাই। তোমার মরার পরে মানুষ হাসে আর হয় আল্লাহর যে নিচে, আল্লাহর উপরে যে ঠাডা পড়ছে, ঠিক না বেটি? তুমি মানুষের উপরে জুলুম করছো, মানুষের কলিজায় আঘাত দিছ, তোমার জুলুমের কারণে মানুষ আল্লাহকে তোমার নামে বিচার দিছে। আল্লাহ এর উপরে গজব পালা, আল্লাহ গজব পালাইয়া দিছে। মরার পরে মানুষ কয় আলহামদুলিল্লাহ, আল্লাহর যে নিচে। আবার কিছু মানুষ মরলে আসমান কান্দে রে, জমিন কান্দে, গোটা পৃথিবীর মানুষ তার জন্য কান্দে। আমরা আজকের এই মাঠ থেকে দোয়া করি, মালিক হাদিরে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। আগামী প্রজন্মে যাদের বাচ্চা হবে প্রত্যেকের বাচ্চার নাম রাখবেন উসমান হাদি। কথা কয় না? আগামীর প্রত্যেকটা সন্তানের নাম রাখবেন উসমান হাদি। ঘরে ঘরে উসমান হাদি তৈরি হতে হবে, না হয় বাংলা
সম্মানিত সুধী, আমার আগে বাংলাদেশ, ঠিক না? যেমন আপনাদের তারেক রহমান একটা কথা সব সময় বলে যে আমার আগে হলো বাংলাদেশ। তো এই স্লোগানে চলবে না, কাজে কর্মে দেখায়া দিতে হবে। আমার আগে বাংলাদেশ হলে বাংলাদেশের মধ্যে যে শকুনের তাবা পড়ছে সবগুলোকে উৎখাত করতে হবে। এই জমিন আল্লাহওয়ালাদের জমিন, এই জমিন আল্লাহওয়ালাদের জমিন, জমিন আল্লাহর কথাই চলবে, কোন রামবামের কথা জমিনে চলবে না। লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ, বাংলাদেশটাকে আপনি বিক্রি করে দিবেন, এটা তো মেনে নেওয়া যায় না। বাংলাদেশ চলবে বাংলাদেশের মানুষের কথায়, ভিন্ন মানুষের কথায় বাংলাদেশ পরিচালিত হবে না। এই জন্য যুবকরা রক্ত দিছে, আমরা কারো গোলাম হয়ে থাকতে চাই না, আমরা মাথা উঁচু করে চলবো ইনশাআল্লাহ। রাজি আছেন? প্রত্যেকটা সন্তানের নাম রাখবেন উসমান হাদি, যেন আগামী প্রজন্ম বুঝতে পারে যে উসমান হাদি কি। এক উসমান হাদিরে তোরা মারছত, লক্ষ উসমান হাদি তৈরি হয়ে গেছে, ঠিক না বে ঠিক? এই জন্য প্রত্যেকটা যুবক ভাইদেরকে বলছি, ইমানের পরীক্ষা আসতেছে, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কারো কাছে মাথা নত করব না, জীবন দিব ইমান দিব না। দুনিয়া ক্ষণস্থায়ী, সামান্য জীবনের জন্য যদি ইমান একবার চলে যায় অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর যদি ইমানটা জাররা পরিমাণ লইয়া কবরে যাইতে পারি, আল্লাহ হয় শাস্তির পরে একদিন উঠাইয়া জান্নাতে ঢুকাবো, শুধু সামান্য ইমানের কারণে। এই জন্য ইমান ছাড়া যাবে না। আমার ইমান টিকায় রাখতে গিয়া যদি আমার দল ছাড়তে হয় দল ছাড়বো, নেতা ছাড়তে হয় নেতা ছাড়বো, কিন্তু কোন দলের কাছে ইমান বিক্রি করব না, নেতার জন্য ইমান বিক্রি করব না ইনশাআল্লাহ। এই কথাগুলি শুধু এখানে ঠিক বললে হবে না, নিজের সাথে এগুলা মিলাইতে হবে। বাস্তব না বাস্তব? আমিনু কামা আমানান নাস, ইমান আনতে হবে ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষা দিছে। কথা বুঝতেছেন? রাসূলের সাহাবীরা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই জন্য বহু সাহাবী দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। নবী নাম ধরে ধরে কইছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, বাবু বলছে কেন? দুনিয়াতেই জান্নাত পাইলিছে, সার্টিফিকেট। সুবহানাল্লাহ। ইমানের পরীক্ষা ছিল। রোম রাজ্যের নাম শুনছেন না? রোমের বাদশা এক সময় খুব পাওয়ারফুল ছিল। ভারত মহাদেশের মতো এরকম বড় একটা রাজ্য ছিল, পাওয়ারফুল একজন নেতা ছিল, তার বাহিনী ছিল, অস্ত্র ছিল, প্রশিক্ষণ ছিল। কিন্তু তার মাথায় একটা ব্যথা শুরু হয়েছে যে মুসলমানরা যেদিকে যায় সেদিকেই খালি বিজয় বিজয়। ঘটনা কি? তাদের অস্ত্র নাই, তাদের প্রশিক্ষণ নাই, কিন্তু তারা যেদিকে যায় সেদিকে বিজয়ের পতাকা উঠে। এটা নিয়ে আসে মাথা প্রচন্ড ব্যথা শুরু হয়েছে। ঘটনাটা কি? যখন হযরত আবু বকর চলে গেল, হযরত উমরের শাসন আমলে যেদিকে যায় খালি বিজয় আর বিজয়। সেই রোমের বাদশা চিন্তা করলে এখন কি করা যায়, গবেষণা করতে করতে বাইর করছে যে তাদের অস্ত্র না থাকতে পারে, তাদের প্রশিক্ষণ না থাকতে পারে, কিন্তু তাদের কাছে একটা পাওয়ার আছে, এটা হলো ঈমান। সুবহানাল্লাহ। ওই রোমের বাদশা গবেষণা করে বাইর করছে যে ঈমানের পাওয়ারে তারা গোটা পৃথিবী বিজয় করবে। আজকে গোটা পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান, সব জায়গায় আমরা মার খাইতেছি, সব জায়গায় লাঞ্ছিত হইতেছি, অপমানিত হইতেছি। শুধুমাত্র সংখ্যায় বেশি হলে চলবে না, আমাদের ঈমান বড় দুর্বল। ঈমান দুর্বল হওয়ার কারণে আমরা মার খাই, বারবার মার খাই। 2%, 1%-এর কাছে আমরা মার খাই, ঠিক না বেঠিক? রোমের বাদশা এবার তার বাহিনীকে বলল, মুসলমানদের সাথে যখন যুদ্ধ হবে মুসলমানের একটা দলকে জীবিত অবস্থায় আমার কাছে নিয়ে আসবা, আমি দেখব মুসলমানের ঈমানের পাওয়ারটা কত। পরীক্ষা করবে সে। ঘটনাক্রমে একটা দলকে জীবিত অবস্থায় সেই বাদশার কাছে নিয়ে আসছে। বাদশা তাদের দিকে তাকায় বলল, তোমাদের নেতাকে? একজন হাত তুললা বলে, জি আমি হইলাম এই গ্রুপের নেতা। বলল, মাশাআল্লাহ তোমার চেহারা তো সুন্দর, খুব সুন্দর চেহারা, বডিওয়ালা, জ্ঞান আছে, সবই আছে। এমন একটা দলকে তুমি যোগ দিছো কা? তুমি আমার দলে আসো, তোমার সাথে আমার একটা সুসম্পর্ক করতে মন চায়, কিন্তু মাঝখানে একটা বাধা হইল, তুমি মুসলিম আমি অমুসলিম। এই জায়গাটাতে আমার একটা বাধা। তুমি যদি খালি আমার দলে আসো তো তোমার একটা অফার দিই, রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিব, আর আমার একটা সুন্দরী রূপসী কন্যা আছে, এটারে তোমার কাছে বিয়া দিয়ে দিব। অফার দিছিনি? আমার কথা হয় না, অফারে কাম হয়নি। অফারে আমরা বাংলাদেশে কাম হয়, বহু টুফিওয়ালা কিনন যায় অফার দিয়া। হ্যাঁ কথা কয় না তুই? বহু টুফিওয়ালা রে অফার দিয়া কিনা যায়, শেয়ারের লোভে টুফিওয়ালারা পর্যন্ত বিক্রি হয়ে যায়।
বাস্তব না বাস্তব? কিন্তু নবীর সাহাবীরা বিক্রি হয় নাই। নবীর সাহাবী সেখানে দাঁড়িয়ে বলল, রুমের কুত্তা, তোর রাজত্বের অর্ধেক আর তোর মেয়ের বিবাহের জন্য আমি আমার ইমান বিক্রি করতে পারি না। তখনকার সবচেয়ে পাওয়ারফুল নেতার সামনে দাঁড়ায়া নবীর সাহাবী এমন বক্তব্য দিয়েছে, বাদশাকে কুত্তা বইলা গালি দিছে, তোর মতো কুকুরের কাছে ইমান বিক্রি করব না। বাদশার এটা মারাত্মক লাগছে, মাইন্ডে যে সর্বনাশ, এত বড় সাহস আমার বাহিনীর সামনে। জ্ঞানী তো ঠান্ডা মাথায় কিছু বলেন, আস্তে করে সরে গেছে। কিছুক্ষণ পরে গিয়ে তার বাহিনীকে বললে, এদেরকে সবগুলারে বন্দি করে রাখো লকাবে, দেখি তার ইমানের পাওয়ার কত। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা, নবীর সাহাবী যিনি নেতা, তার লকাবে ঢুকানোর পরে বাদশা বলল, আরেকটা কাজ করো, একজন নর্তকীকে সুন্দর করে সাজায়া গুজায়া এই লকাবের ভিতরে ঢুকাইয়া দাও। নর্তকী বুঝুননি? বুঝুন না? ওই যে মমতাজ আসিন এরকম কি গান যে গায়, ওই গান গায় তো আগে, ওই রকমই নর্তকী আসিন, এটারে কেমনে কেমনে নিয়ে সংসদ ঢুকাই দিছে, এরপর এটা গান গায়। কিরকম নর্তকীরে সাজাইয়া ঘুঙুর মুঙুর ফরাইয়া দিছে। কারণ ইমান নষ্ট করার আরেকটা ফাঁদ হইল নারী। নারীর যদি ষড়যন্ত্রে কেউ ফিরে যায় তাহলে সব বনাশ হয়ে গেছে। শয়তানের চক্রান্ত দুর্বল, নারীর চক্রান্ত কঠিন। এই জন্য বাদশাহ এই লকাবের ভিতরে নারী ঢুকাই দিছে। এই মহিলা গিয়া নাচ শুরু করছে, নাচতে 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 মহিলা নিজে বেহুশে ফিরে গেছে। কতক্ষণ পরে তারে বাদশাহ ডাকায় নিয়ে হইল, কি অবস্থা? আপনি আমার ফাটাইছেন কৌ? বলে লকাবও ফাটাইছি। বলে আপনি যার কাছে ফাটাইছেন নাকি মানুষ না জিন, আল্লাহ না জানে। বলে কেন? বলে আমি যে এতক্ষণ নাচলাম একটা বারের জন্য আমার দিকে তাকাই নাই। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়া হইবে? সে তো আমার দিকে তাকাইলেন না, তার আমি আকৃষ্ট করতাম, আমার দিকে তাকাই নাই। এই হলো নবীর সাহাবী। সুবহানাল্লাহ। বাদশা কয়, কেন ফিল মারলাম, এখন কি করা যায়? বলল ঠিক আছে, খানা বন্ধ করে দাও, খানা টোটাল বন্ধ করে দাও, খানাও দিবা না পানিও দিবা না। এখন কন একদিন না খাইলে আমরা মেজাজটা কেমন গরম হয়, কথা কই না দি? রমজান মাস আইলে দেখেন সেত কারে হয়, রাগ কারে হয়। ইফতারির আগে গিয়া রোজাদারের সাথে আপনি একটু ফাইজলামি করেন, প্লেট দিয়া বাইরে আপনার মাথাও তো ফাটে নিব। মারাত্মক গুসাই সময় দেখবেন যত দরবার হয় ইফতারের আগ মুহূর্তে। কেন? কারণ ফেটে কিদা মাইরিলায় মানুষ খাই নিব। তো একদিন দুই দিন না, মানুষের কিদা থাকলে, মানুষের খাবার সামনে আসলে মানুষের কিছু স্মরণ থাকে না। বাদশা চিন্তা করলো এটা দ্বিতীয় নাম্বার আমার চেষ্টা, খানা বন্ধ করে দিচ্ছে। আমার যুবক ভাইয়েরা, পানি নাই, খাবার নাই, খানাও নাই, পানিও নাই। একদিন না, দুই দিন না, এক সপ্তাহ চলে গেছে। চিন্তা করেন, এক সপ্তাহ যদি আপনি না খান, কথা আসবে মুখ দিয়া? হ্যাঁ, কথা কয় না। আর কথা বলতে পারবেন? একটা সপ্তাহ খানাও নাই, পানিও নাই। আব্দুল্লাহ বিন হুযাফা মাটির সঙ্গে মিশে গেছে, পেটে খাবার নাই, পেট আর পিঠ একসাথে লাগা গেছে, কঙ্কাল হয়ে গেছে, কথা বলতে পারে না। ডাক্তার রিপোর্ট দিল বাদশাকে, আজকের ভিতরে যদি খাবার না দেন রোগী মারা যাবে। বাদশা সর্বনাশ, মারা গেলে চলবে না, তাড়াতাড়ি খাবার লইয়া যা। খাবার লইয়া গেছে, বলছে খাবার দেওয়ার আগে বলবি কি কি নিয়ে গেছস। তো খাবার সামনে নিয়ে বললো এটা শুকরের মাংস, এটা মদ। এখন বলেন প্রচণ্ড কিদার মধ্যে খাওয়ান যায়নি? বাঁচার জন্য তো খাওয়ান যায়, আমরা তো ফতুয়ার অভাব নাই, কথা কই না দি? বলে যতটুক খাইলে বাঁচন যায় এই পরিমাণ একটা ফতুয়া দেওয়ান যায়। কিন্তু নবীর সাহাবী তো যখন কইছে এটা মদ আর এটা হইল গিয়া শুকরের মাংস, কথা বলতে পারে না। ওনার শারীরিক দুর্বলতা আছে, কিন্তু ইমানের দুর্বলতা কমছে না বাড়ছে? আব্দুল্লাহ বিন হুযাফা বলল, খাবার নিবি না লাথি মারব? ডাক্তার সর্বনাশ, টেস্ট কমছে না। বাদশারে গেও, বাদশা কোনো কাম হইতো না। বলে কে? খাবার লইয়া গেছি, যদি আপনি যাইতেন তো খাবার আপনি চান্দিত ফেলাইতো। বলে এখন কি টেস্ট কমছে না? বলে না, পাওয়ার মারাত্মক। কত দৈরা লইয়া সবগুলারে লকআপ থেকে বাইর করছে নবীর সাহাবীদেরকে। পেটে খাবার নাই, আব্দুল্লাহ বিন হুযাফা দাঁড়াইতেই পারে না। দুইজন মানুষের কাঁধে বর করে আব্দুল্লাহ বিন হুযাফাকে বাদশার সামনে দাঁড় করাইছে। বাদশার সামনে দাঁড় করাইয়া বাদশা তাকায়া দেখে কঙ্কাল হয়ে গেছে, পেটে খাবার নাই রে, কথাও বলতে পারে না। দুইজন মানুষের উপরে বর করে দাঁড়ায় আছে। এবার বাদশা বলে, এই আব্দুল্লাহ, আমি তোমারে কত সুন্দর অফার দিলাম, আমার মেয়েটারে বিবাহ দিব, রাজত্বের অর্ধেক দিব, বিনিময়ে ইমানটা দিয়া দাও। এবার আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়া কয়, তুই আমারে যে অফার দিছস, আমার মালিকও আমার একটা অফার দিছে। আমার মালিক আমারে অফার দিছে রে,
তুই আমারে অফার দিছস তোর রাজত্বের অর্ধেক দিবি আর তোর মেয়েটারে বিবাহ দিবি, এই অফারে আমি ঈমান বিক্রি করে দিতাম। আর আমার আল্লাহ আমারে বলছে ঈমান আর নেক আমল লইয়া যদি আমি কবরে যাইতে পারি, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান আল্লাহ জান্নাত দিবে, আর বউ কমপক্ষে 72টা দিবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আব্দুল্লাহ বিন হুযাফা বলল আমার মালিক আমারে বলছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলছেন জান্নাতের ভিআইপি জান্নাতে আমার মেহমান বানাবে যদি 2টা জিনিস লইয়া আমি কবরে যাইতে পারি, তাহলে আমার মালিক এর থেকে বড় অফার আমারে দিছে, আমি কম নিব কেন, আমি বেশি নিব। সুবহানাল্লাহ। বাদশার মেজাজ গরম হয়ে গেছে রে। বিশাল একটা ডেক্সির মধ্যে এবার তেল গরম করা শুরু করছে, বিশাল বড় ডেক্সির মধ্যে তেল গরম করা শুরু করছে। টকবগে যখন তেলটা গরম হয়ে গেল, 2জন সাহাবীরে দইরা তেলের মধ্যে ছেড়ে দিছে, সাথে সাথে হাড্ডির থেকে মাংসটা আলাদা হয়ে গেছে। আমার যুবক ভাইরা, এই দৃশ্য যদি আমরা দেখি, এরপরে টার্গেট যদি আমাদেরকে দইরা নেওয়া হয়, কতটুক আমাদের ভিতরে ঈমান থাকবে রে আমরা জানি না। এই জন্য মালিকের কাছে দোয়া করা, মালিক মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপরে অটল রাখবেন। আল্লাহ বেঈমান হইয়া যেন কবরে না যাই। আল্লাহ এমন পরীক্ষা দিয়েন না যেই পরীক্ষায় আমি পাস করব না। আব্দুল্লাহ বিন হুযাফার সামনে 2জন সাহাবীকে যখন ঢেলে দিল তেলের মধ্যে, সাথে সাথে শাহাদাত বরণ করছে। এবার বাদশা কয় আব্দুল্লাহ রেডি থাকো, কালেমা ছাড়বা না বলে না। সাথে সাথে আব্দুল্লাহ রে দুইরা হাতে পাও বেঁধে এবার তৈলের সামনে নিল, তেলের মধ্যে ছেড়ে দিবে। আব্দুল্লাহর চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। বাদশা ডাক দিয়া কয় সাবধান, আব্দুল্লাহ রে তেলে ফালাইবি না। দৌড়াইয়া বাদশা গিয়া কয় আব্দুল্লাহ রে, আমি তো এখনো অফার ঠিক রাখলাম, এখনো আমি ওয়াদা দিছি আমার মেয়েরও দিয়া দিব, রাজত্বের অর্ধেক দিয়া দিব, কিন্তু কাপুরুষের মতো মৃত্যুর ভয়ে তোমার চোখ দিয়া কেন পানি পড়ে, মৃত্যুর জন্য তুমি কেন কান্দো? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, আরে বাদশা একটা কথা স্মরণ রাখবি, ইমানদার কখনো মৃত্যুর ভয়ে কান্দে না। ইমানদার মৃত্যুর ভয় পায় না। আমার চোখের পানি মৃত্যুর জন্য নয়, আমি কান্দি, আমি আগুনের সামনে দাঁড়ায় চিন্তা করতেছি আমার বয়স কম, অল্প বয়স আমি মালিকের জন্য কি করলাম। আল্লাহ যদি আমারে একবার তৈলে ফালানোর পরে আবার জীবনটা ফিরাইয়া দিত, আবার আমি আগুনে ঝাঁপ দিতাম, আবার জীবন ফিরাইয়া দিত, আবার ঝাঁপ দিতাম। 100 বার যদি মালিক আমারে জীবন দিত, আমি 100 বার মালিকের জন্য জীবন দিতাম। এই কথা শোনার পরে বাদশা চিন্তায় পড়ে গেছে, এই মুহূর্তে যদি আমি এই আব্দুল্লাহরে তেলে ফালাইয়া হত্যা করি, আমি বাদশা হেরে যাব, আব্দুল্লাহ জিতে যাবে। সুবহান। বাদশা কয় হবে না, আমি তোমারে হত্যা করব না, আমি তোমারে ছেড়ে দিব, তবে শর্ত হইলে আমার একটা চুমা দিবা, তোমার টুট দিয়ে আমার কপালে একটা চুমা দিবা, আমি তোমারে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইমানের কত পাওয়ার। আমরা যদি এমন একটা জায়গার থেকে আমরা হয়তো মারতাম না চুমাতে, আমরা বললাম কোন জায়গা দিতাম ক যে এখানেও সেখানে দিব, বাঁচার জন্য কত চেষ্টা করতাম। আব্দুল্লাহ কয় আমি চুমা দিতে পারি, আমারও শর্ত আছে। সুবহানাল্লাহ। বাঁচার জন্য অপশন দিছে, আমার শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো আমারে তুই মৃত্যুর থেকে বাঁচায়া, মৃত্যুদণ্ডর থেকে বাঁচায় আনলি, এই শর্তে আমি তোরে চুমা দিব না। কারণ আমরা মরতে চাই, বাঁচতে চাই না, এই শর্তে চুমা দিব না। তবে আমার শর্ত হলো চুমা দিতে পারি আমার নবীর যত সাহাবীরা জেলখানায় বন্দী আছে তাদেরকে যদি ছেড়ে দাও, এই শর্তে আমি চুমা দিতে পারি। চুমা। সম্মানিত শুধু এ ছিল ঈমান। লম্বা ঘটনা তো, ইমানের আলোচনা শেষ করার মতো না, কিন্তু সিগনাল বারবার আইতেছে হুজুর সময় শেষ আপনার, তাই আমি গুছাইতাম কেমনে বয়ানটা। আপনাদের পরবর্তী যিনি আলোচক উনি আইসা বসে রয়েছে, আমার টাইম ছিল 25 পর্যন্ত, 5 মিনিট ওভার মারছি, এই জন্য সিগনাল লাল বাতি জ্বলতেছে হুজুর তাড়াতাড়ি লেন মেজেন গিয়া। তো আমি আমার জায়গার থেকে যেটা বুঝাইতে চাইছিলাম এটা শেষ করতে পারছি না। 2টা গুণে গুণান্বিত হইলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, এটা আল্লাহর ওয়াদা। এবার আমাদের শর্ত পালন করার হইল আমাদের এখন কাজ। আমরা ঈমান
এবং নেক আমল লইয়া কবরে যাইতে কারা কারা রাজি দুইটা হাত তুলে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। নেক্সট টাইম এই ভুল করবেন না, যেন আমরা গোলামি না করি, আমরা মাথা উঁচু করে দাঁড়াবো আগামীতে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? এই কথা যেন এখানে শেষ না হয়, কাজে কর্মে দেখায়া দিবেন। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে এদেরকে লাল কার্ড দেখাবেন।